আমাদের কম বয়সী মা বোনদেরকে ওরা পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল। ওরা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিল, একাকার হয়ে রাজনীতি করেছে। ওরা বলে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। 11 তারিখ পর্যন্ত আপনারা যারা ক্যাম্পেইন করেছেন ধানের শীষ প্রতীকের পক্ষে, আপনাদের দায়িত্ব মোটামুটি আপনারা পালন করছেন এবং করবেন বলে আমি মনে করি। কিন্তু আগামী দিনে 12ই ফেব্রুয়ারি যারা ভোট কেন্দ্রে থাকবেন, আমাদের পোলিং এজেন্ট, আপনাদের শতভাগ দায়িত্ব রয়েছে। কারণ দুর্ভাগ্যের বিষয়, আমরা এমন একটি দলকে প্রতিযোগী হিসেবে পেয়েছি। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যাদের কোনো অবদান ছিল না, বরং স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছিল। 71-এ একদিকে ছিল দাসত্বের শৃঙ্খল, আর একদিকে ছিল স্বাধীনতার জন্য মুক্তির সংগ্রাম। ওরা দাসত্বের শৃঙ্খলকে সেদিন আলিঙ্গন করেছিল। শুধু তাই নয়, বিলকিস জাহান শিরিন বলেছে আমাদের কম বয়সী মা বোনদেরকে ওরা পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল। মা বোনদের সম্মান ইজ্জত ওরা নীরবে তুলেছিল সেদিন। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে খুঁজে খুঁজে ধরিয়ে দিয়েছিল পাক বাহিনীর কাছে হত্যা করার জন্য। গত 16 বছর ওরা একই চেহারায় আবির্ভূত হয়েছিল। ফ্যাসিবাদের সাথে একাকার হয়ে রাজনীতি করেছে। অর্থাৎ একদিকে ছিল ফ্যাসিবাদকে চিরস্থায়ী বন্দোবস্ত করার অপচেষ্টা, আর একদিকে ছিল গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষা, যার নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। ওরা কিন্তু গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে ধারণ করেনি। ওরা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিল, একাকার হয়ে রাজনীতি করেছে। আওয়ামী ফ্যাসিবাদের সাথে বাংলাদেশের বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যারা ওদের প্রতিনিধি হয়ে নির্বাচন করেছে, প্রত্যেকেই ছাত্রলীগের সাথে একাকার হয়ে রাজনীতি করে। তাতেও আমাদের আপত্তি ছিল না। আপত্তি হচ্ছে ওরা বলে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। প্রথমটা আমি পরে বলছি। আপনারা যদি আল্লাহর আইন চাইবেন, তাহলে কৃষ্ণ নন্দীকে কেন নমিশন দিলেন? কেন বলছেন রোজার পূজা সমান? আমাদের হিন্দু ভাই বোনরা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, ভোটের আগে বাংলাদেশে এরকমের একাধিক দল রয়েছে, আপনাদের প্রতি তারা অতিমাত্রায় আগ্রহ দেখায়, ভালোবাসা দেখায়। আপনাদের চেয়ে আরো দ্রুত গতিতে গীতা পাঠ করে। কিন্তু আপনারা মনে রাখবেন, আপনাদের জীবন, আপনাদের ইজ্জত, আপনাদের অধিকার আমাদের কাছে নিরাপদ। আমরা আশা করছি আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিবেন এবং সারা বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে তারা ধানের শীষ প্রতীকে ভোট দিবে। কিন্তু এমন যদি হয় আপনারা একজনও বাংলাদেশে ধানের শীষ প্রতীকে ভোট দিলেন না, বিএনপি ক্ষমতায় আসলো, তারপরেও আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের কোন রকমের অসম্মান হবে না। রাষ্ট্র কর্তৃক সকল অধিকার, সকল প্রাপ্য আপনারা ঠিকই পাবেন। ভোটের আগে আপনাদের প্রতি বাড়তি কোনো ভালোবাসা আমরা দেখাবো না। আপনাদের অধিকার আমাদের কাছে মূল্যবান, আপনাদের মূল্য আমাদের কাছে সব সময় সমান। প্রিয় হিন্দু ভাই বোনেরা, আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। আপনাদেরকে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে অভিহিত করতে চাই। আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশে অন্য সকল নাগরিক যে অধিকার পাবে, আপনারাও সেই অধিকার পাবেন, এক বিন্দু আপনারা কম পাবেন না। আরেকটি কথা যেটা বললাম, সৎ লোকের শাসন চাই, এটা হচ্ছে ওনাদের স্লোগান। দুর্ভাগ্য আমাদের জন্য, তারা আমাদের প্রতিদ্বন্দ্বী। কারণ এই জন্য দুর্ভাগ্য, এই 12 তারিখে তারা জাল ভোট দিতে পারে, তারা
নামে ষড়যন্ত্রের আওতায় এনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পরিকল্পনা করছে। এই ইঞ্জিনিয়ারিং থেকে বাঁচার জন্য, তাদের জাল ভোট থেকে বাঁচার জন্য গোটা বাংলাদেশের মানুষ আজ দিশেহারা, হতাশায় নিমজ্জিত। অর্থাৎ যে দলটি নিজেদেরকে সৎ দাবি করে, স্বঘোষিত জান্নাতি দল, তারা কি করে জাল ভোট দেওয়ার এরকমের পরিকল্পনা করে আপনার